গতকালই মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশ করেছেন স্মৃতি ইরানি। আর এবার প্রত্যেক মহিলাকে মাসে ৩,০০০ টাকা দেওয়ার আশ্বাস দিয়ে ফর্ম ফিল আপ, আর সেই ফর্ম ফিল আপকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। প্রত্যেক মহিলাকে মাসে ৩,০০০ টাকা দেওয়ার আশ্বাস দিয়ে ফর্ম ফিল আপ ঘিরে উত্তেজনা। বিজেপির একাধিক শিবির থেকে মাইকে ঘোষণা করে প্রচার চলছিল। রাজ্যে বিজেপি সরকার এলে মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা জানিয়ে ফর্ম ফিল আপ করানো হচ্ছিল। আর তারই প্রতিবাদ জানায় তৃণমূল এবং কাজ বন্ধ করে দেন তারা। ঘটনাস্থলে যান সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। আর এই নিয়ে পরে লাভলি মৈত্র সোনারপুর থানায় অভিযোগও দায়ের করেছেন। আজকে বিজেপির কিছু কর্মী এখানে সোনারপুর চত্বরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাতে টেবিল চেয়ার পেতে তারা মহিলাদেরকে টাকার প্রলোভন দেখাচ্ছিল এবং অন্নপূর্ণা ভান্ডারের নাম করে তারা ফর্ম ফিল আপ করানোর জন্য প্রত্যেকের কাছ থেকে আধার কার্ড চাইছিল। আমরা খবর পাই এবং খবর পেয়ে আমাদের লোকেরা আসে, তখন ওরা পালিয়ে যায় এবং আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ইলেকশন কমিশনের কাছে আমরা কমপ্লেন করেছি, পুলিশ অবজারভারকে জানিয়েছি। আমরা নিরপেক্ষ তদন্ত আশা করব নির্বাচন কমিশনের কাছে এবং প্রকাশ্যে এইভাবে মহিলাদেরকে টাকা দিয়ে ভোট কেনার যে চক্রান্ত বিজেপি করেছে আমরা ধিক্কার জানাই এবং যতই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করুক কোনো ষড়যন্ত্র কোনো চক্রান্ত চলবে না। লাভলি মৈত্রর অভিযোগ, টাকার প্রলোভন দেখে ফর্ম ফিল আপে আগ্রহীদের থেকে আধার কার্ড চাওয়া হচ্ছিল, যদিও বিজেপির তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। একটা প্রমাণ দেখাক যে আমরা টাকা বিলি লিখিত অভিযোগ না তারা আমরা তৃণমূলকে বলছি তো কমিশনের কাছে একটা ভিডিও ফুটেজ, একটা ছবি, একটা রেকর্ডিং কিছু একটা দেখাক যে আমরা টাকা বিলি করেছি। আমরা তো পার্টির তরফ থেকে ফর্ম ফিল আপ করাচ্ছি যে বিজেপি ভারতীয় জনতা পার্টি সরকার এলে আমরা তো প্রতিশ্রুতি দিয়েছি আমরা ৩,০০০ টাকা করতে, তার যদি ফর্ম ফিল আপ করে অসুবিধার কি আছে? শেষ অবধি ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ কি শেষের পথে? জল্পনা উস্কে পাকাপাকিভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি জানিয়েছেন ইরানে অস্ত্র পাঠানো বন্ধ করতে রাজি হয়েছে চীন। গত শনিবার ইসলামাবাদে ইরান এবং আমেরিকার প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন, কিন্তু ২১ ঘন্টার সেই আলোচনা ব্যর্থ হয়। এরপরেই ট্রাম্প ঘোষণা করে দেন হরমুজ প্রণালীতে অবরোধ শুরু করবে আমেরিকা। ইরানের বন্দর হয়ে আসা বা ইরানের বন্দরের দিকে যাওয়া কোনো জাহাজকে যাতায়াত করতে দেওয়া হবে না। ইতিমধ্যে দ্বিতীয় দফায় শান্তি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই আবহে বুধবার যাবতীয় মতবিরোধ মিটিয়ে ফেলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন যুদ্ধ শেষের পথে। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, চীনের জন্য এবং গোটা দুনিয়ার জন্য হরমুজ প্রণালী পাকাপাকিভাবে খুলে দিচ্ছি। চীন এতে খুব খুশি, আর কখনো এই পরিস্থিতি তৈরি হবে না। ইরানে অস্ত্র পাঠানো বন্ধ করতে চীন রাজি হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই আমি চীনে যাব। গুন্ডাদের উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দিলেন অমিত শাহ। ২৩শে এপ্রিল বাইরে বেরোবেন না, গুন্ডাদের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুকের পাটা থাকলে ৪ তারিখ বাংলায় আসবেন। শাহকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। सारे गुंडे उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी करेगी। আমি অমিত শাহকে বলবো, যদি মেরুদণ্ড সোজা থাকে আর বুকের পাটা থাকে ৪ তারিখ বাংলায় থাকবেন। मैं वादा कर कर जाता हूं, ये ममता को छातियां पीटने दो। অমিত শাহ এসে হুমকি দিচ্ছে, গুজরাটের গুন্ডা এসে বাঙালিকে হুমকি দিচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে। বুক চাপড়ানো, উল্টো করে ঝোলানো, বুকের পাটা। এবারের বিধানসভা ভোটে এই নজিরবিহীন হুমকি হুঁশিয়ারি দেখছে পশ্চিমবঙ্গবাসী। 23 अप्रैल को ममता का हिसाब आप बरोबर कर दो, गुंडों का हिसाब हम बरोबर कर देंगे, हम बरोबर कर देंगे। सारे गुंडे उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी करेगी। অমিত শাহ এসে হুমকি দিচ্ছে 23 তারিখ সব বাড়িতে ঢুকে থাকবে। আমি অমিত শাহকে বলবো, যদি মেরুদণ্ড সোজা থাকে আর বুকের পাটা থাকে
4 তারিখ বাংলায় থাকবেন, বিকেলে দেখা হবে। চৌঠা মে ফের তৃণমূল নাকি পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি? চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে সরগরম ভোট প্রচার। मैं आज कह कर जाता हूं, इस चुनाव में ममता का एक भी गुंडा आपको उंगली नहीं लगा पाएगा, नहीं लगा पाएगा। और ममता के गुंडे भी सुन ले, 5 तारीख के बाद भारतीय जनता पार्टी की सरकार आने वाली है। घर में बने रहना 23 को, नहीं तो 5 के बाद उल्टा लटका कर सीधा करने का काम। 12টার পর মুখটা দেখতে চাই, 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর। 4 তারিখ কে হাসে আর কার মুখ শুকনো হয়ে যায় সেটাই দেখার। রাজা চট্টোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। সেলুলয়েড থেকে হার্ডকোর রিয়ালিটি, লাইট ক্যামেরা অ্যাকশন থেকে সরাসরি রাজনীতির মাঠ, এ যেন এক জাম্প কাট। দলের ভোট কর্মসূচিতে সামিল হয়ে কি বলছেন কোয়েল মল্লিক? দ্বিতীয় দিন আজকে। তা এটা একটা অদ্ভুত জিনিস যে আপনি সাংসদ হওয়ার পরে প্রত্যক্ষ রাজনীতিতে আজকে আপনার দ্বিতীয় দিন। কেমন লাগছে এই অনুভূতিটা? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। আমি ভীষণ থ্রিলড, আমি ভীষণই, আমার অনুভূতিটা মানে কথায় প্রকাশ করতে পারবো না। কারণ তাদের সামনে থেকে দেখে, তাদের কাছ থেকে সেই ভালোবাসার যে একটা মানে তাদের চাউনি দেখেই মনে হয় যে তারা আমাকে কত বছর ধরে কত ভালোবেসেছেন, কত চেনেন, তারা আমাকে কতটাই আমাকে আপন করে নিয়েছেন। এবং সেটা পুরোটাই হয়েছে কারণ আমি সিনেমার যে জগতে এতদিনের পথ চলা, 22 বছর হয়ে গেছে, তো সিনেমার মধ্যে থেকে আমি এত ভালোবাসা পেয়েছি তাদের কাছ থেকে। সাংসদ হওয়ার পরে এটা আমার দ্বিতীয় দিনের প্রচার, এবং সামনে থেকে যখন আবার সেই ভালোবাসাটা দেখলাম, আবার যখন আমার দেখে মনে হচ্ছে যে তারা যে আমাকে ঘরের মেয়ে বানিয়ে ফেলেছেন, তো সেটাই আমার কাছে আমার বিশাল বড়। কোন যেখানে যাচ্ছেন মানুষ উচ্ছ্বসিত হচ্ছে, আপনি কি করে বুঝতে পারেন তৃণমূলের জন্য উচ্ছ্বসিত না কোয়েল মল্লিকের জন্য উচ্ছ্বসিত? দেখুন, আমি একটু আগেই যেটা আমি বলছিলাম, মানুষবাবুকে বলছিলাম যে আমার এখানে আসাটা ভোট চাওয়ার জন্য নয়, কারণ আমি জানি যে আমাদের জিত সুনিশ্চিত আছে, মানে আমরা জিতবই, সেটাতে কোনো কনফ্লিক্ট নেই, সেখানে কোনো কনফিউশন নেই। কিন্তু আমার শুধুমাত্র আমার এখানে আসা মেদিনীপুরের দর্শক, মানে মেদিনীপুরের লোকজন আমাকে এতটা ভালোবেসেছেন, যতগুলো আমার সিনেমা হয়েছে ম্যাক্সিমাম এখানে যতবার হলে আমাদের সিনেমা দেখানো হয়েছে ততবারই ব্লকবাস্টার হাউসফুল, একদম প্যাকড হাউস ছিল। একেবারে নতুন পথ চলা, তাই জন্য আমি এক্স্যাক্টলি হয়তো যারা রাজনীতিবিদ যারা যেভাবে কথা বলেন সেইভাবে হয়তো আমার অনেকটাই শেখা বাকি আছে, কারণ এটা আমার জাস্ট সবে শুরু। ঠিক যেভাবে 22 বছর আগে আমি সিনেমায় যখন ঢুকেছিলাম তখন আস্তে আস্তে শিখতে শুরু করেছিলাম, এখন আমি শিখতে শুরু করছি বড়দের কাছ থেকে, সকলের কাছ থেকে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি মানুষ হিসেবে বা আমি পছন্দ করি মানুষের সম্পর্কে ভালো কথা বলা, তো আমার সেই অভ্যেসটা মনে হয় আমি তাড়াতাড়ি ছাড়তে পারবো না। আমার মনে হয় প্রত্যেকের জন্যই আমার সেই শুভকামনাটা থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.